ছোট্ট প্রচেষ্টা, যৎসামান্য আয়োজন, ইচ্ছে শুধুই পাশে থাকার। না, সাম্প্রতিক কঠিন বাস্তবে দাঁড়িয়ে হয়তো এগুলো আশা করাই বিলাসিতা, কিংবা হয়তো বোকামো। তবুও যেন কখনো সেই স্বপ্নই নেমে আসে বাস্তবের মাটিতে, চিৎকার করে সমাজকে বলে মানবিকতা আজও মরেনি। কাঁধে ঝোলা আর হাতে কয়েকটা খবরের কাগজ নিয়ে চাকরিহারাদের পাশে দাঁড়াতে ছুটে এলেন এক বৃদ্ধ সংবাদপত্র বিক্রেতা। শুনে কেমন অবাক লাগছে না? যার নিজের খাওয়া পড়ার ঠিক নেই, সেও কি পারে এমন সাহস দেখাতে? সমাজ গড়ার কারিগরদের জীবনের চূড়ান্ত বিপর্যয়ের দিনে পাশে দাঁড়ানোর বার্তা এক কাগজ বিক্রেতার। হ্যাঁ, ঘটনা এমনটাই ঘটেছে। মঙ্গলবার সকালে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত কাগজ বিক্রি করে আয় করা সামান্য কিছু টাকা চাকরিহারাদের হাতে তুলে দিতে ধর্ণামঞ্চে হাজির তিনি। বললেন, আগামী প্রজন্ম যেন পায় যোগ্য শিক্ষকদের, তাই চাকরিহারাদের লড়াইয়ে পাশে আছেন কাগজ বিক্রেতা অসিত রায়চৌধুরী। ভাবনা আগামী প্রজন্মের জন্য, আমার ছেলেমেয়েরা বা আমার নাতি নাতনিরা বা আমার নেক্সট প্রজন্ম, তাদের যদি যোগ্য শিক্ষিতা পায়, সেই জন্য যোগ্য শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ ওনাদের বিরাট আন্দোলন করতে হলে বিরাট খরচা আছে। আমি আবার কালকে শুনলাম ওনারা দিল্লিও যাবে। তো আমার মতো সবাই যদি সবাইকে এসে কিছু সাহায্য করে, তাহলে ওনাদের আন্দোলনটা সফল হবে। শুধু সমাজ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। অসিতবাবুর দেওয়া সেই অনুদান গ্রহণ করতে পারেননি চাকরিহারারা, কিন্তু ফেরাতে পারেননি তার মানবিক ভাবমূর্তিকে। তার নিখাদ দায়িত্ববোধের কাছে চিরকৃতজ্ঞ চাকরিহারারা। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, আপনি তো খুব মানবিক, উদার মনোভাব, তা আপনি একটু যোগ্য শিক্ষকদের পাশে এসে দাঁড়ান। আপনি যদি একদিন আসেন, তাহলে তো এটা মনে শান্তি পায় যে আমাদের পাশে মুখ্যমন্ত্রী আছেন। তাহলে এই চিন্তাভাবনার মানুষজন আমাদের কাছে এসেছেন, এই যে ওনার উদ্যোগটা, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমাদের দরকার এই মানসিকতাটা, তার মতো মানুষজন সকলে আমাদের পাশে এসে দাঁড়াক। আমরা ওনার যে উপার্জনটা, একদিনের রোজগারটা, সেটা আমরা ওনার কাছ থেকে নেব না, আমরা জানিয়েছি। উনি যে এসেছেন এবং এই বার্তাটা দিচ্ছেন, এটা আমাদের কাছে অনেক। অসিত রায়চৌধুরীর দৈনিক আয় সর্বসাকুল্যে 270 থেকে 280 টাকা। তবুও কাগজ বিক্রির সামান্য টাকা তিনি তুলে দিতে চেয়েছিলেন চাকরিহারাদের হাতে। মন থেকে চেয়েছিলেন যোগ্যতার এই লড়াইতে জয়ী হয়ে ফিরুক তারা। আইন, দুর্নীতি আর রাজনীতির মারপ্যাঁচে সেই লড়াই আদৌ সফল হবে কিনা জানা নেই কারোর। কিন্তু হারজিত দূরে রেখে কাগজ বিক্রেতা অসিত রায়চৌধুরীর মতোই সত্যের হয়ে লড়ুক সবাই। সমাজ গড়ার কারিগর যারা, তারাই বলছেন সমাজে এই রকম চিন্তাভাবনার মানুষ থাকুক, তারা বেঁচে থাকুক, তারা ভালো থাকুক। আর আমরাও আশা করছি, অর্থাৎ সিএনও আশা করছে, এই ধরনের চিন্তাভাবনার মানুষ আরও বাড়ুক, আরও বাড়ুক। ক্যামেরায় গোপাল তপাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।